আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পোড়া থেকে বাঁচার উপায়। আপনি চাল পোড়া যে দেয় এটা কি, মূলত কি, অথবা রুটি পোড়া, আয়না পোড়া, বাটি চালান, এই বিষয়গুলো কি আমাদেরকে আগে জানতে হবে। এই বিষয়গুলো মূলত হচ্ছে কুফরি কালাম। এই কুফরি কালাম এমন একটা বিষয় যেটা আপনার ইমানদার ব্যক্তিকেও ধ্বংস করে ফেলে, ঘায়েল করে ফেলে। এজন্য আপনি কি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি কিন্তু কুফরি দ্বারা, বশীকরণ দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছিলেন। সেই সূরা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই সমস্ত বশীকরণ থেকে উনি মুক্ত পেয়েছিলেন এবং আল্লাহ তাআলার দয়ায় উনি সুস্থ হয়েছিলেন। বুঝতে পারছেন? এজন্য আপনাকে যদি চাল পোড়া দেয়, আপনি ভুলবশত একটা কাজ করে ফেলেছেন, যদি চাল পোড়া দেয় এটা থেকে কীভাবে বাঁচবেন, আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আমরা যত ভুল করি না কেন আল্লাহ পাক কিন্তু সকলকে ক্ষমা করবেন। আমরা সবাই কিন্তু পাপী এবং ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয়। এজন্য শয়তানের ধোঁকায় পড়ে একটা কাজ করে ফেলেছেন, কিন্তু আপনি আল্লাহর কাছে তওবা করতেছেন যে আল্লাহ, আমি যা করছি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিন। তো এটা ঠিক আছে, কিন্তু আপনি তওবা করার পরেও আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাকে তদবির করতে হবে। তদবির না করলে এই কুফরি কালাম কিন্তু আপনি ঘায়াল হয়ে যাবেন। ঠিক আছে, প্রথমে কি করবেন? প্রথমে অবশ্যই তওবা করবেন। যদি পারেন এভাবে আপনারা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবাটা করবেন। আর তদবির এটা তো আপনারা বুঝবেন না, এটা ইনশাল্লাহ আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে তদবির করে দেবো। 100% আপনার কোনো সমস্যা হবে না, আপনি একেবারে চিন্তামুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে চাল পড়া, আয়না পড়া, রুটি পড়া, বাটি চালান সহ আরও যত পড়া আছে সব কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। তবে এমন কাজ আর করা যাবে না, এই প্রমিসটা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে এমনভাবে চলার তৌফিক দান করুক যেন আল্লাহ পাক আমরা যাতে মানুষের ক্ষতি না করি, আমরা যাতে দিনের প্রতি চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, জাকাত দিতে পারি, সেই সামর্থ্যবান যেন আমরা হয়ে উঠি, মানুষের হক যেন আমরা নষ্ট না করি, আর সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আর কুফরি কালাম থেকে বাঁচার জন্য আমাকে এই নাম্বারে ফোন করবেন, 01643063744। ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা সরাসরি ফোন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।